হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা স্ট্যাটিক জিকের যে সিরিজ শুরু করেছিলাম তার সেকেন্ড ক্লাস করছি। আমি যখন প্রথম ক্লাস শুরু করেছিলাম আমি তখনই বলেছিলাম যে তোমাদের কাছ থেকে যদি ভালো মতো ফিডব্যাক পাই তবেই কিন্তু নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করব। তো সেরকমভাবে আমি কিছু ফিডব্যাক পাইনি বলেই কিন্তু আমি ক্লাসগুলো অফ রেখেছি। তা সত্ত্বেও কেউ কেউ ফিডব্যাক দিয়েছিলে বলে তাদের কথাই মাথায় রেখে কিন্তু সামনে যেহেতু জিপির পরীক্ষা রয়েছে বা পিএসসির অন্যান্য পরীক্ষা রয়েছে সেগুলো মাথায় রেখেই কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করছি আবার নতুন করে। তো সেক্ষেত্রে বলবো ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে স্পেশালি টিচিং রিলেটেড এক্সামের সমস্ত সাবজেক্টের প্রিপারেশান তো করানো হয়, তার পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু MCQ এর ক্লাস করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশানগুলো কী কী? বিধানচন্দ্র রায়, এস চন্দ্রশেখর, সিভি রমন, গোবিন্দ বল্লভ পন্থ। তো সঠিক উত্তর হবে অপশান সি, সিভি রমন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতরত্ন ও নিশান-ই-পাকিস্তান উভয়ই পেয়েছিলেন? ভারতরত্ন আমরা জানি যে ভারতের সর্বোচ্চ সম্মান, ঠিক একইভাবে নিশান-ই-পাকিস্তান কিন্তু পাকিস্তানের সর্বোচ্চ সম্মান। তো অপশানগুলো দেখে নিই, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, আইয়ুব খান, মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তর হবে অপশান বি, মোরারজি দেশাই। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার এবং ভারতরত্ন উভয়ই পেয়েছিলেন? অপশানগুলো কী কী? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, ডক্টর বিক্রম সারাভাই, ডক্টর জগদীশচন্দ্র বসু, ডক্টর সিভি রমন। সঠিক উত্তর হবে অপশান ডি, ডক্টর সিভি রমন, অর্থাৎ তিনি নোবেল পুরস্কার এবং ভারতরত্ন উভয়ই পেয়েছিলেন। ভারত থেকে প্রথম রমন ম্যাগসেসাই পুরস্কার বিজয়ী কে ছিলেন? অপশানগুলো কী কী দেখে নিই, সিডি দেশমুখ, জয়প্রকাশ নারায়ণ, ভার্গিস কুরিয়েন, আচার্য বিনোবা ভাবে। সঠিক উত্তর হবে অপশান এ, সিডি দেশমুখ। তো রমন ম্যাগসেসাই পুরস্কার কিন্তু ভারতের অনেকেই পেয়েছেন, তার মধ্যে এখানে প্রথম বলা হয়েছে, প্রথম পেয়েছিলেন সিডি দেশমুখ, এবং এখনও পর্যন্ত যতজন ভারতীয় রমন ম্যাগসেসাই পেয়েছেন তার মধ্যে সর্বশেষ এখনও পর্যন্ত যিনি পেয়েছেন তিনি হচ্ছেন কিন্তু রবিশ কুমার। এছাড়াও অনেকে পেয়েছেন, যেমন সোনাম ওয়াংচুক পেয়েছিলেন। এরকম কিন্তু একটা প্রচুর লিস্ট রয়েছে। তো তোমরা যদি চাও যে রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ডে ইন্ডিয়ানদের যে লিস্ট সেটা যদি তোমরা চাও তাহলে আমি কিন্তু তার উপরে আলাদা করে ভিডিও বানাতে পারি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? যুদ্ধক্ষেত্রে সাহসিকতা, খেলাধুলায় অসামান্য অবদান, জরুরি অবস্থার ব্যতিক্রমী সেবা, নাকি এর মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান বি, খেলাধুলায় অসামান্য অবদানের জন্য। নেক্সট কোশ্চেন, নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কত সালে? 1901, 1958, 1972, 1976। সঠিক উত্তর হবে অপশান এ, 1901 সালে। নেক্সট কোশ্চেন, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কি? সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার। সঠিক উত্তর হবে অপশান সি, জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট কোশ্চেন, গোটিপুয়া এটি ভারতের কোন প্রদেশের নৃত্য? এই যে গোটিপুয়া যে ড্যান্সের কথা বলা হচ্ছে সেটা দেখো এখানে স্ক্রিনে ছবি দেওয়া আছে, এরম প্যাটার্নে ড্যান্স হয়। তো এটা কোথাকার, কোন প্রদেশের নৃত্য? উড়িষ্যা, মহারাষ্ট্র, কেরালা, অন্ধ্রপ্রদেশ।
এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ ওড়িশা। নেক্সট কোশ্চেন, হিতাক কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য বা ফোক ড্যান্স বলা হচ্ছে? মণিপুর, মিজোরাম, কেরালা, জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তর হবে অপশান ডি, জম্মু ও কাশ্মীর। নেক্সট কোশ্চেন, লাই হারোবা উৎসব পালন করা হয় কোথায়? সিকিম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। সঠিক উত্তর হবে অপশান বি, মণিপুর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি উত্তর ভারতের ক্লাসিক্যাল নৃত্যকলা? ভরতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, কথাকলি। সঠিক উত্তর হবে অপশান সি, কত্থক। নেক্সট কোশ্চেন, রুক্মিণী অরুন্ডালে কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? কত্থক, ভরতনাট্যম, ভাংরা, কুচিপুড়ি। সঠিক উত্তর হবে অপশান বি, ভরতনাট্যম। নেক্সট কোশ্চেন, মোহিনী আট্যম, দেখো স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে সেটা মোহিনী আট্যম ডান্স ফর্মের। মোহিনী আট্যম নৃত্য কোন অঞ্চলের নৃত্য? কেরালা, পাঞ্জাব, কর্ণাটকা, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশান এ, কেরালা। নেক্সট কোশ্চেন, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী? কত্থক, কুচিপুড়ি, ভরতনাট্যম নাকি কুচিপুড়ি, ভরতনাট্যম দুটোরই? তো সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ কুচিপুড়ি, ভরতনাট্যম দু রকমের ডান্সের সঙ্গেই তিনি যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি, বাস্কেটবল, ফুটবল। খুবই কমন একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ, ক্রিকেট। নেক্সট কোশ্চেন, জালাইকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়? জালাইকাট্টু যে খেলাটা হয় সেটা এরকম ধরনের। তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশান এ, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, স্ট্রাইক আউট কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, স্নুকার, বেসবল, টেনিস। সঠিক উত্তর হবে অপশান সি, বেসবল। নেক্সট কোশ্চেন, দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং, কুস্তি, তীরন্দাজি, ফুটবল। অপশান সি, তীরন্দাজি। নেক্সট কোশ্চেন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 100 উইকেট অর্জনকারী ভারতীয় স্পিনার হলেন আর অশ্বিন, আর জাদেজা, কে যাদব, ওয়াইএস চাহল। সঠিক উত্তর হবে অপশান সি, কে যাদব। নেক্সট কোশ্চেন, ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিখ, প্যারিস, মাদ্রিদ, আমস্টারডাম। সঠিক উত্তর হবে অপশান এ, জুরিখ অর্থাৎ সুইজারল্যান্ডে। অনেক সময় এসে থাকে ফিফার ফুল ফর্ম কি? ফিফার ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। এফ ফর ফেডারেশন, আই ফর ইন্টারন্যাশনাল, এফ ফর ফুটবল, এ ফর অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চেন, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ক্রিকেট, ব্রিজ, গলফ। সঠিক উত্তর হবে অপশান বি, অপশান বি, ব্রিজ, অপশান বি, ক্রিকেট। নেক্সট কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বিলিয়ার্ড, বক্সিং, হকি, ঘোড়দৌড়। সঠিক উত্তর হবে হকি।
নেক্সট কোয়েশ্চেন, প্লেইং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী? ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, স্টিভ ওয়া। সঠিক উত্তর হবে সচিন তেন্ডুলকার। এই অটোবায়োগ্রাফি, স্পেশালি প্লেয়ারদের অটোবায়োগ্রাফি তুলে কিন্তু প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে, তো এগুলো একটু ভালো করে দেখে রাখবে। গ্র্যান্ড স্লাম কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, দাবা, ফুটবল, ব্রিজ। তো সঠিক উত্তর হবে অপশান এ, টেনিস। নেক্সট কোয়েশ্চেন, এনইএফটি পুরো কথা কি? ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ন্যাশনাল ইলেকট্রনিক ফিন্যান্স ট্রান্সফার, ন্যাশনাল ইকুইটি ফান্ডস ট্রান্সফার অ্যাকশন, ন্যাশনাল ইকুইটি ফিন্যান্স ট্রান্সফার। সঠিক উত্তর হবে অপশান এ, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। নেক্সট কোয়েশ্চেন, পিএসএলভি এর পুরো কথা কি? পোলার সানলাইট লঞ্চ ভেহিকল, পোলার স্পেস লঞ্চ ভেহিকল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, পাবলিক স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। সঠিক উত্তর হবে অপশান সি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। নেক্সট কোয়েশ্চেন, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত? কলকাতা, কালপাক্কাম, মুম্বাই, হায়দ্রাবাদ। সঠিক উত্তর হবে অপশান বি, কালপাক্কাম। নেক্সট কোয়েশ্চেন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, শ্রীহরিকোটা, বালাসোর, তিরুবনন্তপুরম। সঠিক উত্তর হবে অপশান ডি, তিরুবনন্তপুরম। নেক্সট কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? কিউথার্ড, ট্রিগভিলি, ফুড ওয়েলহেস, ড্যাক হ্যামারহিল। সঠিক উত্তর হবে অপশান বি, ট্রিগভিলি। আজকে যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কল্লোল নাটকটির রচয়িতাকে? শম্ভু মিত্র, উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্ধু। তো সঠিক উত্তর হবে অপশান বি, উৎপল দত্ত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।